মোহাম্মদ মাসুম খান স্যার। মাসুম খান, বাড়ি কোথায়? মাদারপুর মাদ্রা। মাদারীপুরের মাদ্রা। এই কুমিল্লা আসছেন কেন? কুমিল্লা আসছি স্যার আপনার কাছে ডাক্তার দেখানোর জন্য। কি সমস্যা? আমার সমস্যা আছে মাজায়। কোমরের সমস্যা কি কি হইতো? আপনার অসুবিধা কি হইতো? আমার এই তো বসতে গেলে ব্যথা করতো, উঠতে গেলে ব্যথা করতো, উবুতে সামনে থেকে নামলে ঝুঁকলে ব্যথা করতো, নামাজ পড়লে ব্যথা করতো, নামাজের টাইমে বাথরুমে বসলে ব্যথা করতো, ব্যথা করতো স্যার। এর জন্য চিকিৎসা নিয়েছেন কোথায় কোথায়? চিকিৎসা ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল। প্রথম শুরু হয়েছে কোথায়? ঢাকা মেডিকেল কলেজ স্যার। ঢাকা মেডিকেল কলেজ শেখ মুজিবুর কলেজ। হ্যাঁ, প্রথম শুরু হয়। শুরু হওয়ার পরে একটু আস্তে আস্তে, তার দরকার নাই। পরে কয়েক মাস চিকিৎসা করি স্যার। বেশ কয়েক মাস চিকিৎসা করেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়। ওখানে ওনারা পরীক্ষা নিরীক্ষা করেন, জরুরি বিভাগ থেকে শুরু করে সকল বিভাগে উনি দেখান। আরোগ্য নিকেতন, তারপরে হইল চায়না হারবার কর্তৃপক্ষ প্রশিক্ষণপ্রাপ্ত। আচ্ছা, চায়না হারবারও খেয়ে বলেছে। আবারও বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয়, আবারও এখানে রেডিওলজি ইমার্জেন্সি বিভাগ বঙ্গবন্ধু শেখ মুজিব বিশ্ববিদ্যালয়, আবারও এখানে। তাই পরীক্ষা নিরীক্ষা এখানে সবগুলো এখানে করার পর উনি সুস্থ হচ্ছেন না। উনি ওনার যে যত ওষুধই খায় উনি আর কাজে লাগে না। এরপর তিনি সিদ্ধান্ত নিলেন বেঙ্গালোরে যাওয়ার। সে বেঙ্গালোরে গেলেন। বেঙ্গালোরে ছিলেন কতদিন? 1 মাস 19 দিন স্যার। 1 মাস 19 দিন বেঙ্গালোরে ওনারা সকল পরীক্ষা নিরীক্ষা করছে। করার পরে ওনারা একটা এমআরআই রিপোর্ট করছে। সেই রিপোর্টটা বলা হয়েছে ওনার হিপ জয়েন্ট খারাপ। তো এখন হিপ জয়েন্ট খারাপ, ওনারা হিপ জয়েন্টের চিকিৎসা দিয়েছেন। দেওয়ার পরে ওষুধপত্র যা দিয়েছেন এগুলো খাওয়ার পরে একটু থামছিল, ব্যথাটা একটু কম ছিল, একটু থামছিল, কিন্তু আসলে হিপ জয়েন্টটা আটকে গেছে আরো বেশি। তারপর দিকে উনি বেঙ্গালোর, আমরা শুধু এটুকু বলতে চাই যে বেঙ্গালোরে মানুষজন স্রোতের মতো যাইতেছে। কেন যাইতেছে আমি জানি না। জয়েন্ট পেইন, কোমরে ব্যথা, ঘাড়ে ব্যথা, হাতে ব্যথা, হাঁটু ব্যথা, এইসব নিয়ে বেঙ্গালোরে যাই কেউ চিকিৎসা সুস্থ হইয়া ফেরত আসছে আমি জানি না। কারণ আমার এখানে ভারত ফেরত বহুত রোগী আছে। অপরদিকে যারা যেখান থেকে চিকিৎসা দিচ্ছেন তারা কেউই আমাদের কাছে রুগী রেফার করেন না। কারণ একটা, সেটা হচ্ছে আমরা কাউকে কমিশন দিই না। একেবারেই না। জীবন দিয়া ফেলাইলে আমরা 10 টাকা কমিশন দিব না কাউকে। আমরা রুগী দেখবো না, তাও না। আচ্ছা, এই সব কিছু শেষ করে আমার কাছে পৌঁছাইতে ওনার সময় লাগে গেছে 2 বছর। আর এইদিকে অর্থনৈতিক ক্ষতি কি পরিমাণ হয়েছে সেটা তো আমি বলতে পারবো না, আমি জানি আমাদের কাছে উনি আজকে এসে পৌঁছান মাদারীপুর থেকে। আমরা ওনার চিকিৎসা শুরু করবো একটু পর। কথা বলেন না, ভিডিও করেন, সমস্যা নেই। আমি কল দেন কিন্তু ভিডিও করেন, পরে ভিডিও বানাই দিয়ে সমস্যা করে দেখবো। আমরা ভিডিও করতেছি না। There you go. উপরে উঠুন, আরো উঠতে পারবেন। এই যে হাতের তালু দেন এখানে,
দাদা ওঠেন, আরো উঠতে হবে, বহুত উঠতে হবে। ওঠেন, ওঠেন, কিছু হয়নি। একটু পানি এনো। প্রথম সেশনের চিকিৎসা শেষ করি। প্রথম চিকিৎসা শেষে আমরা তাকে সামনে ঝুঁকার জন্য দিছি প্রায় কতবার, 20 বার বেশি করছি। 20 বারের বেশি ঝুঁকছে। দৌড়াইতে দিছি 20 মিনিট, ভারী জিনিস উত্তোলন করতে দিছি। এটা 20 কেজি ওয়েটটা উঠো, উঠাইয়া সোজা, মাথা সোজা, উঠাইয়া মাথা সোজা। এই ভারী জিনিস উঠাইলে আগে কোমর সোজা করতে হবে। ওই হাতে নিচে রাখ, নিচে দেখি ওটাই কোমর সোজা, একেবারে সোজা কথা, এটা মনে রাখতে হবে। রাখি দেন, ভালো লাগতো না। এখানে দৌড়ো, জায়গা দৌড়ো, আরো স্পিড বাড়ো। নিচে বসো, বুঝলো, বসো না, 50 বার বসে আলো না ভাই। এইসব কাজ তোমাকে করতে হবে, নাহলে তুমি পৃথিবীতে বাঁচবা কিভাবে? ওইদিকে ঘুরে বসো, তোমার ভিডিও দিতে ঘরে কোনো চেহারা দেখিনি। বডি ঝুঁকো, বডি সাইড নিচে ঝুঁকো, সামনে ঝুঁকো, মাটিতে যাও, হ্যাঁ ওঠো, যাও মাটিতে যাও। ভালো লাগবে না। যার যেই ব্যথাটা তোমাকে এই দীর্ঘ 2 বছর 2.5 বছর ব্যাঙ্গালোর এবং বাংলাদেশের পিজি হাসপাতাল অথবা বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় আনাদার হাসপাতাল, যেহেতু হাসপাতালে তুমি গেছো, সব হাসপাতালে তারা সবাই ওষুধপত্র দিয়েছে, তুমি খাইছো। আমরা শুধু কি করছি, ফিজিক্যাল টেস্ট চিকিৎসা করছি। আমরা এখন পর্যন্ত ওষুধ দেখিনি, দিইনি, খাইতে দিইনি, দিছি। আচ্ছা, ওষুধ না খাওয়া অবস্থা তোমার এখন এখানে ব্যথার পরিমাণ কত? ব্যথার পরিমাণ একটু কমছে স্যার। কতটুকু কমছে তুমি আইডিয়া করে বলো। কমছে, মোটামুটি ভালোই কমছে স্যার। 100-র মধ্যে কত? 100-র মধ্যে কত? 20। তুমি 10 করলেও তো আমি খুশি, কারণ 10 তোমাকে তো ইন্ডিয়া পর্যন্ত 20 দিতে পারে না ওষুধ দিয়া। আমি তো ওষুধ ছাড়া, তুমি 10 করলে তো আমি খুশি হয়ে যাই, সমস্যা তো নাই। 10, 5, 20 উন্নতি তো হচ্ছে। হ্যাঁ,
ভালো লাগতেছে? হ্যাঁ ভালো লাগতেছে। আচ্ছা ঠিক আছে, খুশি তো? জি স্যার খুশি। খোদা হাফেজ।